হরমুজ প্রণালীকে বন্ধ করা নিয়ে আন্তর্জাতিক স্তর কার্যত দুভাগে বিভক্ত। কোথা থেকে এত তেলের যোগান আসবে তা কিন্তু রীতিমতো ভাবাচ্ছে ইউরোপীয় ইউনিয়নের একাধিক দেশকে এবং আমেরিকাকেও। ইউরোপের ইউনিয়নের যে দেশগুলো আছে তারা সরাসরি ইউক্রেনকে অনুরোধ করেছে যে রাশিয়ার তেল যেন তাদের কাছ অব্দি পৌঁছাতে দেওয়া হয় এবং এই তৈল সংকট যেন অবিলম্বে মেটানোর ব্যবস্থা করা হয়। এই হরমুজ প্রণালীর উপর ইউরোপের 8% তেল আমদানি কিন্তু নির্ভর করে। কিন্তু সব থেকে বড় বিপদে পড়তে পারে ভারত। ভারতের কাছে এখন অব্দি 25 দিনের তেল কিন্তু মজুত আছে। এরপর তেলের যোগান কিভাবে ভারত পাবে তা নিয়ে কিন্তু বড় সড় প্রশ্নচিহ্ন কাল থেকে উঠতে শুরু করে। আর অফিসিয়ালি কালকে রাশিয়া একটি তথ্য আমাদের সামনে নিয়ে এসছে। সেখানে তারা পরিষ্কার বলেছেন যে ভারতের জন্য 95 লক্ষ ব্যারেল তেল ইতিমধ্যেই তারা ভারতের জলসীমায় পাঠিয়ে দিয়েছে। ভারত যদি গ্রিন সিগন্যাল দেয় তাহলে সেই তেলের জাহাজ ভারতে প্রবেশ করবে। এবার অবস্থাটা ভাবুন, এই যুদ্ধ হচ্ছে আমেরিকা বনাম ইরান এবং ইসরায়েলের। যেই আমেরিকা 2 মাস আগেও ভারতের বিপক্ষে স্যাংশন লাগিয়েছিল রাশিয়ার তেল কেনার জন্য, যে ইউরোপীয় ইউনিয়নের একাধিক দেশ ভারতের সঙ্গে সংঘাতে জড়িয়েছিল রাশিয়ার থেকে তেল কেনার জন্য, সেই ভারতের কাছে এসে গেছে রাশিয়ার জাহাজ। সেই জাহাজে আবার 95 লক্ষ ব্যারেল তেল পুতিনের সরকার পাঠিয়ে দিয়েছে। ভারত অনুমতি দিলেই সেই তেল ভারতে ঢুকে আসবে। অর্থাৎ যে তেলের সংকটের পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতি এক ঝটকায় সম্পূর্ণ গায়েব হয়ে যাবে ভারতের প্রেক্ষাপট থেকে, এবং ভারত কিন্তু পুরো বিষয়টায় এনার্জি সিকিউরিটি অ্যাডভান্টেজ নিয়ে বেরিয়ে যাবে। এবং এই অবস্থায় আমেরিকা কিংবা ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো কিছুই করতে পারবে না, কারণ তারাও এখন বিপদে পড়েছে। তাদের বলার মতো কিচ্ছু নেই। যে যুদ্ধের পরিবেশ তারা তৈরি করেছে সেই যুদ্ধ এখন তাদের দিকে ব্যাকফায়ার করছে। কারণ দেশে এনার্জি সিকিউরিটি যদি না থাকে একটা দেশ অর্থনৈতিকভাবে বড় ধাক্কা খেতে চলেছে। ইরান কিন্তু এনার্জি সিকিউরিটি বা স্ট্রাকচারগুলোকে সম্পূর্ণ ধ্বংস করার দিকে এগোচ্ছে। সৌদির ইনফ্রাস্ট্রাকচার বলুন, কুয়েতের ইনফ্রাস্ট্রাকচার বলুন, আবুধাবির ইনফ্রাস্ট্রাকচার বলুন, কিংবা কাতারের বা জর্ডানের ইনফ্রাস্ট্রাকচার বলুন, সমস্ত জায়গায় তারা আক্রমণ করেছে এবং কার্যত তেল প্রোডাকশন বন্ধ। এমনকি আমেরিকা দূতাবাসের পাশাপাশি এনার্জি সিকিউরিটিগুলো তারা সম্পূর্ণভাবে ধ্বংস করে ইউরোপের অর্থনৈতিক মেরুদণ্ড ভাঙতে চাইছে, আমেরিকার অর্থনৈতিক ভিত্তিটাকে তলিয়ে দিতে চাইছে, যা কিন্তু ইরানের নিঃসন্দেহে একটা বড় মাস্টার স্ট্রোক। এই অবস্থায় অ্যাডভান্টেজ পজিশনে ভারত, এবং রাশিয়া যেভাবে ভারতের দিকে 95 লক্ষ ব্যারেল তেল পাঠিয়ে দিল তাতে কিন্তু গোটা বিশ্ব কার্যত হতবাক। পাশাপাশি কাল থেকে আরো একটা বিষয় নিয়ে বিস্তর চর্চা হচ্ছে। আমি এর আগের ভিডিওতে আপনাদের সেই বিষয়টি ছোট করে ব্যাখ্যা করেছি। অনেক রাতে ঘটনাটি ঘটেছিল। আমেরিকার একটি সাবমেরিন কালকে ইরানের আইরিস ডেনা নামক একটি জাহাজকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। এবার ভারতের এই পুরো বিষয়টা কিভাবে জড়িয়ে যাওয়ার কথা বলা হয়েছে, কারণ এই আইরিস ডেনা ভারতবর্ষে মিলিটারি এক্সারসাইজে এসেছিল এবং শেষ 2 সপ্তাহ ধরে এই আইরিস ডেনাকে রীতিমতো ট্র্যাকিং করছিল আমেরিকার সাবমেরিন। এবং কালকে সুযোগ বুঝে আমেরিকার সাবমেরিনের মাধ্যমে এই আইরিস ডেনাটাকে কিন্তু ধ্বংস করা হয়। আর এরপর আন্তর্জাতিক স্তরে একাধিক মিস ইনফরমেশন ছড়ানো শুরু হয়ে যায়। একাধিক রিপোর্ট বলতে শুরু করে যে আমেরিকা ভারতের বেসকে ব্যবহার করে ইরানের বিপক্ষে যুদ্ধ করছে। অর্থাৎ আন্তর্জাতিক শক্তিগুলো ভারতকে এখন এই যুদ্ধে জড়িয়ে ফেলতে চাইছে। যেভাবে পাকিস্তান সৌদিকে সাপোর্ট করতে গিয়ে যুদ্ধে জড়িয়ে যাওয়ার একটা প্রবণতা তৈরি করেছে, ঠিক একই কায়দায় ভারতের নামটা যদি কোনোভাবে এই যুদ্ধে জড়িয়ে দেওয়া যায় তাহলে কিন্তু আন্তর্জাতিক শক্তিগুলোর সব থেকে বড় লাভ। একটা জিনিস বোঝার চেষ্টা করুন, এই অবস্থায় দাঁড়িয়ে ভারত একমাত্র দেশ তারা কিন্তু অ্যাডভান্টেজ পজিশনে আছে। ইউরোপীয় ইউনিয়ন বিভিন্ন ক্ষেত্রে যুদ্ধে জড়িয়ে গেছে, ন্যাটোর একাধিক দেশ এফেক্টেড হয়েছে, ব্রিটিশ এয়ারবেস সাইপ্রাসে আক্রমণ করা হয়েছে, স্পেন, ইউকে তারা আমেরিকাকে মিলিটারি বেস ব্যবহার করতে দেবে কি দেবে না তা নিয়ে নিজেরাও কনফিউজড। আমেরিকা সরাসরি স্পেনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার দিকে যাচ্ছে। ফলে সব মিলিয়ে তারা জর্জরিত। ডোনাল্ড ট্রাম্প ইরানের বিপক্ষে কখন কি করবে এরপরে তা নিয়ে সকলেই কনফিউজড। ফলে এই অবস্থায় দাঁড়িয়ে ভারত একমাত্র দেশ যারা কিন্তু কোনো অবস্থাতেই কোনো পক্ষে সরাসরি নেই। সেইখানে ভারতের নামটাকে জড়িয়ে দিয়ে ভারতকে কিন্তু এই যুদ্ধের মধ্যে পার্টি করার চেষ্টা কেউ বা কারা করছে তা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। যদিও কালকে ভারতের পক্ষ থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে কোনো অবস্থাতেই আমেরিকাকে ভারতের ঘাঁটি ব্যবহার করতে দেওয়া হয়নি এবং ভবিষ্যতে দেওয়ার কথা ভাবা হচ্ছে না।
এবং কালকে ভারতের পক্ষ থেকে সরাসরি টুইট করে এই সংক্রান্ত খবরগুলোকে ফেক খবর কিন্তু বলা হয়েছে। এত বিতর্ক কেন, বিতর্কের কেন্দ্রবিন্দুতে ভারত কেন, এই বিষয়টি একটু ডিটেলিং আলোচনা করা যাক। কালকে ভারতের উপকূলে মানে শ্রীলঙ্কার কাছে ডিপ্লোম্যাটিক নেভাল এক্সারসাইজ করতে আসা ইরানের একটি শিপ আইরিস ডেনা তাকে কিন্তু শেষ করে দিয়েছে আমেরিকার একটি সাবমেরিন। এবং আপনারা শুনলে অবাক হবেন, এই সাবমেরিনটি পার্সিয়ান গালফ থেকে কিছুটা দূরে অবস্থান করছিল। এবং আপনারা ভাবুন যে এই আইরিস ডেনা মানে ইরানের নেভাল শিপটির কোনো প্রোটেকশন ছিল না, কারণ তারা ভারতে মামুলি একটি নেভাল এক্সারসাইজে এসেছিল, তাও আবার ভারতের আমন্ত্রণে। এবং যখন এই ভিডিও প্রকাশ করা হয় ততক্ষণ অবধি জানা যায় এই আইরিস ডেনাতে 180 জন ক্রু মেম্বার ছিল, যাদের মধ্যে এখনো অবধি 87 থেকে 100 জন মৃত, 32 জনের কাছাকাছি ইনজোর্ড এবং পরবর্তীকালে রেস্কিউ অপারেশন এখনো চলছে। অফিসিয়াল সম্পূর্ণ তথ্য আসেনি। ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথমবার আমেরিকা তাদের সাবমেরিন ব্যবহার করলো কোনো যুদ্ধে, এবং কোনো সাবমেরিনকে ব্যবহার করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোনো দেশের নেভাল শিপকে তারা ধ্বংস করলো। নিঃসন্দেহে ঐতিহাসিক একটা মুভ। এবার আইরিস ডেনা ভারতে কেন এসেছিল? দেখুন, এই মুহূর্তে ভারতে ডিপ্লোম্যাটিক নেভাল ভিজিট ছিল বিভিন্ন দেশের, সেখানে 3টে মূলত এক্সারসাইজের জন্য আইরিস ডেনা অংশগ্রহণ করেছিল। ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ 2026, মিলান নেভাল এক্সারসাইজ, যেখানে 75টা দেশ অংশগ্রহণ করে, এবং আমেরিকা, রাশিয়ার মতো দেশ কিন্তু ইরানের এই নেভির সঙ্গে, শিপের সঙ্গে কিছুদিন আগে এক্সারসাইজ করে গেছে, ফলে তারাও এইখানে উপস্থিত ছিল। এবং ইন্ডিয়ান ওশিয়ান নেভাল সিম্পোজিয়াম বলে একটি এক্সারসাইজে কিন্তু ইরানের শিপটি অংশগ্রহণ করেছিল। একটি টুইট ভারতের নেভির পক্ষ থেকেও করা হয়েছিল 17 ফেব্রুয়ারি 2026-এ। সেখানে পরিষ্কার বলা হয়েছিল যে ইন্ডিয়ান নেভি ওয়েলকামস আইরিস ডেনা অফ দ্য ইরানিয়ান নেভি, অর্থাৎ ভারত কিন্তু এদেরকে আমন্ত্রণ জানিয়েছিল এবং সাদরে এরা কিন্তু ভারতে এসেছিল এবং সম্পর্ক অত্যন্ত ভালো ছিল, এই টুইটই কিন্তু প্রমাণ করে দেয়। এই আইরিস ডেনা কিন্তু 2021 সালে তৈরি হওয়া একটি নেভাল শিপ, অর্থাৎ বেশ কিছুদিন পুরনো শিপ নয়, নতুন একটি শিপ। তার ওয়েট 1300 থেকে 1500 টন, লেন্থ 95 মিটার। এই শিপে কিন্তু অ্যান্টি শিপ মিসাইল, ডিফেন্স সিস্টেম, হেলিকপ্টার প্যাড সমস্ত কিছু কিন্তু ছিল। এইবার এই প্রথমবারের জন্য এই সাবমেরিনটি মানে আমেরিকার সাবমেরিনটি টর্পেডো অ্যাটাক করে এই ইরানিয়ান শিপটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয়। মাথায় রাখতে হবে, এর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিন্তু এই একই ধরনের কাণ্ড আমেরিকা করেছিল। সে সময় আমেরিকা দাবি করেছিল 1300 জাপানি শিপকে তারা সাবমেরিন টর্পেডোর মাধ্যমে ধ্বংস করে দিয়েছিল। আর এর মধ্যে সব থেকে বড় কি জানেন? ইউএস আচার ফিশ নামক একটি সাবমেরিন জাপানিজ এয়ারক্রাফট ক্যারিয়ার সিনাও 1944 সালে ধ্বংস করে, তা ইতিহাসের সর্ববৃহৎ সাবমেরিন অ্যাটাক নামে পরিচিত, যেখানে অনেক মানুষ কিন্তু মৃত হয়েছিল মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। 1971 সালে আইএনএস বিক্রান্তকে এইভাবে মারার টার্গেট করেছিল পাকিস্তানের লার্জেস্ট সাবমেরিন পিএনএস গাজী, যদিও পরবর্তীকালে সেই পিএনএস গাজীকেই ভারত লক করে ফেলে এবং আইএনএস রাজপুত ডেস্ট্রয়ারের মাধ্যমে 3রা ডিসেম্বর 1971 সালে সেই পিএনএস গাজীকে কিন্তু ধ্বংস করে দেয় ভারত, এবং পাকিস্তানের 92 জন সেনা কিন্তু মারা যায় ভারতের এই আক্রমণে। অর্থাৎ সাবমেরিন অ্যাটাক রেয়ার কেস, ইতিহাসে এর প্রমাণ পাওয়া যায়। আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহার করেছে এবং গোটা বিশ্ব এর ব্যবহার কিন্তু দেখেছে 1980-র দশকে, যেখানে ইউকে এবং আর্জেন্টিনা নিজেদের মধ্যে যুদ্ধে জড়ায়। 1982 সালে ফাল্কল্যান্ডস ওয়ার, সেখানে কিন্তু এই সাবমেরিনের প্রয়োগ প্রথম দেখিয়েছে গোটা বিশ্ব। আর আজকে আমেরিকা কিন্তু সেই সাবমেরিনের অ্যাটাক একটি ইরানিয়ান শিপের উপর করলো এবং সেই ভিডিও সামনে এসছে। ভয়ঙ্কর দুর্ধর্ষ এক অভিযান, কিন্তু যেখানে কোনো প্রোটেকশনই ছিল না, সেখানে এই ধরনের আক্রমণ কতটা নীতিমালা মেনে হলো সেটাও কিন্তু বড় প্রশ্ন তুলবে। তবে যুদ্ধে এবং ভালোবাসায় কোনো নীতি কথা চলে না, সকলেই জানেন। ফলে সব মিলিয়ে অ্যাডভান্টেজ আমেরিকা। ভারতের নাম শুধু জড়িয়ে যাচ্ছে কেন, সেই প্রশ্নে ভারত কিন্তু কড়া জবাবটি এবার দিল। রাশিয়া ভারতের পাশে দাঁড়িয়ে ফের একবার চমকে দিল। গোটা বিশ্ব কার্যত উত্তাল ইরান, ইসরায়েল, আমেরিকার এই যুদ্ধে। অনেক আপডেট আসবে, আপডেটের ভিডিও নিয়ে আসবো দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে। চোখ রাখুন আমাদের চ্যানেল, দেখতে থাকুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী আপডেটের জন্য। ধন্যবাদ।